আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের 13 পাঠ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 13 পাঠের মধ্যে আমাদের আছে উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন শব্দের অর্থ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে আজকে আমরা পিতামাতার অবাধ্য কাকে বলে এবং পিতামাতার অবাধ্য হলে তার ভবিষ্যৎ পরিণাম কি হয় সে সম্পর্কে আমরা কিছু সময় আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই পৃথিবীতে সবচেয়ে পিতামাতা হচ্ছে মানুষের জীবনের উত্তম সম্পদ। অর্থাৎ এই পৃথিবীতে পিতামাতার মতো মহামূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। পিতামাতাই হচ্ছে সন্তানের একমাত্র আশা এবং ভরসার আশ্রয়স্থল। সেই পিতামাতার অবাধ্য কখনো আমাদেরকে হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া কাকে বলে? অর্থাৎ পিতামাতার কথা না শোনা, পিতামাতাকে সম্মান না করা, তাদের হুকুম আহকাম, আদেশ নিষেধ এগুলো মেনে না চলা, এক কথায় তাদেরকে অ্যাভয়েড করে চলার নামই হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে পিতামাতার জন্য আজ আমরা এই সুন্দর পৃথিবীর মুখ দেখলাম, যে পিতামাতা সন্তানের জন্মের পর থেকে শ্রম দিয়ে টাকা পয়সা ব্যয় করে খরচ করে একটা সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই পিতামাতা অবশ্যই একজন সন্তানের কাছে মহা মূল্যবান। তার থেকে পৃথিবীর আর কিছু দামি হতে পারে না। এই পিতামাতার অবাধ্য কোনো অবস্থাতে আমাদের হওয়া যাবে না। পিতামাতা যদিও একজন সন্তানকে ধমক দেখ, রাগ করুক অথবা অন্য ভাষায় কটূক্তি করুক, যেটাই করুক সন্তানের মেনে নিতে হবে। কোনো অবস্থাতেই সন্তানকে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, তাহলে এর পরিণাম খুব ভয়াবহ হবে। এবার আমরা পিতামাতার অবাধ্য হলে আমাদের অপকারিতা কি এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান হয় তাহলে তার বিশাল অপকারিতা আছে, এহকালেও আছে, পরকালে আছে। এহকালে অপকারিতা বলতে, যে সন্তান পিতামাতার অবাধ্য হয়ে চলে, সমাজের লোক তাকে কোনো অবস্থাতে ভালো বলে না, মানুষ তাকে যথাযথভাবে সম্মান করে না। কারণ পিতামাতার বরদোয়া যদি তার লেগে যায় তাহলে সে এহ জীবনে সুখ পাবে না, তাকে পদে পদে লাঞ্ছিত হতে হবে। যে সমস্ত সন্তানেরা আজ পিতামাতার অবাধ্য হয়ে জীবনযাপন করতেছে, তাদের দিকে লক্ষ্য করলে আমরা অবশ্যই দেখতে পাই তারা কোনো অবস্থাতেই সুখের মধ্যে নাই, বরং তাদের লাঞ্ছনা বঞ্চনা বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোনো অবস্থাতেই পিতামাতা অবাধ্য হব না। তাহলে এই দুনিয়ার বুকে যেমন আমরা লাঞ্ছিত থাকব এবং আমরা সাংসারিক জীবনে যেমন শান্তিতে থাকতে পারবো না, তেমনি ভাবে পরকালেও আমাদের বিশাল কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যেমন পিতামাতার অপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে এভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে তোমরা তোমাদের পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করবে, তাদের সাথে সদাচরণ করবে, তাদের কোন অবস্থাতেই অবাধ্য হবে না, তাদেরকে কটূক্তি করবে না, তাদেরকে গালিগালাজ করবে না। এমনকি তোমার পিতামাতা যদি তোমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তোমার উপরে অত্যাচার করে, তাও তুমি মুখ বুজে সেটা সহ্য করে নিবা। কোনো অবস্থাতেই তুমি তাদেরকে ধিক্কার দিবা না, তার অবাধ্য হয়ে তুমি চলবা না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য আমি তোমাকে নির্দেশ দিলাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পিতামাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো বেয়াদবি করবে না, এমন কোনো কথাবার্তা বলবে না যাতে তোমাদের কথায় তোমার পিতামাতা উহ পর্যন্ত শব্দ না করতে পারে, এবং তাদের সাথে সব সময় নরম ভাষায় কথা বলবে, তাদেরকে সম্মান দিয়ে চলবে। তাদের অবাধ্য কোনো অবস্থাতে হওয়া যাবে না, বরং আল্লাহর কাছে আরো এই পিতামাতার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দিক নির্দেশনাগুলো আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারলাম যে পিতামাতা সবচেয়ে উত্তম সম্পদ, এবং আল্লাহর হকের পরেই পিতামাতার হক। অর্থাৎ পিতামাতার সাথে আমাদের নরম ভাষায় কথা বলতে হবে, তাদের সাথে আমাদের বিনয়ভাবে আচরণ করতে হবে, আমাদের কথাবার্তা তারা যেন শব্দ পর্যন্ত না করতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন যে সমস্ত সন্তানেরা তার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, গালিগালাজ করবে, পিতামাতার অবাধ্য হবে, ওই সমস্ত সন্তানদের প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকব, এবং এই সমস্ত সন্তানেরা মারা যাওয়ার পর অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার পিতামাতাই তোমার জান্নাতে নেওয়ার একমাত্র উপায়, এবং তোমার পিতামাতাই তোমাকে জাহান্নামে নেবার উপায়। অর্থাৎ তুমি যদি তোমার পিতামাতা ঠিকমতো খেদমত করে আসো, তাকে ভালোবেসে আসো, তোমার পিতামাতার সাথে তুমি যদি সৎ আচরণ করে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরার পরে, অর্থাৎ মৃত্যুর পরে তোমাকে আমি জান্নাত দিয়ে খুশি করব। আর তোমার পিতামাতা তোমার উপরে যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি জান্নাতি হয়ে যাওয়ার পরও আমি তোমাকে জান্নাতে দিব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার এই পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেন, তাহার নাক ধুলিমলিন হোক, তাহার নাক ধুলিমলিন হোক, তাহার নাক ধুলিমলিন হোক। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার নাক ধুলিমলিন হোক আপনি বলতেছেন? আল্লাহর রাসূল উত্তর দিলেন, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক যে তার পিতামাতা একজন বা উভয়কে পাওয়ার পরও জান্নাত কামাই করে নিতে পারল না। অর্থাৎ তার মতো পোড়া কপাল পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী আরো বলেন, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম এবং তোমার পিতামাতাই তোমার জান্নাত। অর্থাৎ পিতামাতার খেদমত যদি সেভাবে করে তুমি কবরে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। আর তোমার পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তুমি যদি তার সাথে বেয়াদবি করো, তুমি যদি তাকে গালমন্দ করো, এক কথায় তোমার পিতামাতা তোমার উপরে খুশি না থাকলে, সন্তুষ্ট না থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এভাবে আল্লাহর রাসূল আরো বিভিন্ন ভাবে উদাহরণ পেশ করেছেন। অতএব তিনি আমাদেরকে বুঝাই গিয়েছেন, আমার উম্মতেরা,
তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভদ্র ব্যবহার করো, শালীনতা বজায় রাখো। তোমার আচার আচরণে তোমার পিতামাতার যেন উহ পর্যন্ত শব্দ না করে, তাহলে আমি আল্লাহর নবী হওয়ার পর তোমাকে শাফায়াত করব না। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ পিতামাতার অবাধ্য সম্পর্কে যে অধ্যায়টি যে পাঠ্যে আলোচনা করলাম, এর থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতে আমাদের পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। সর্বদা তাদের সাথে সৎ আচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে সন্তুষ্টি রেখে আমাদের মৃত্যুবরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।